আসসালামু আলাইকুম। শাপলা অনেকভাবে খাওয়া যায়, তবে আজ আমি একটু ভিন্নভাবে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। শাপলাটা আমি কেটে একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি। অনেকেই শাপলা সেদ্ধ করে, শাপলা কালো হয়ে যায় বা কষ থাকে শাপলার ভিতরে, একটু একটু তিতা মারে, কষ্টা কষ্টা লাগে খেতে। তো শাপলাটাকে একটি বোলের ভিতরে বা একটা বড় পাতিলে 1 চামচ লবণ দিয়ে মেখে আধ ঘন্টার মতো রেখে দিবেন। এরপরে যে বাড়তি ভিতরে পানিটা কষটা বেরিয়ে যাবে। এরপরে এভাবে চিপে চিপে নেবেন। এটি নিয়ে একটি ঝাঁঝরিতে নেবেন, নিয়ে নর্মাল পানি দিয়ে বেশ করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এরপরেও চিপে পানিটা ফেলে দিবেন। তাহলে এই শাপলাটা খেতে ভীষণ ভালো লাগবে, কোনো কষও লাগবে না, আর এটার যে কালচে একটি ভাব হয় সেটাও হবে না। তো আমি দেখুন ভালোভাবে এটি কিন্তু ধুয়ে নিচ্ছি, আর এভাবে ধুয়ে নিয়ে চিপে চিপে এভাবে আমি তুলে নিচ্ছি। কারণ এটা এভাবে দেখানোর কারণ হচ্ছে অনেকে প্রবাসে থাকে, হোস্টেলে থাকে বা ব্যাচেলার থাকে, নতুন রাঁধুনি, তারা অনেক টাইমে বুঝে না, তাদের জন্য এভাবে দেখানো। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবো, বেশি হাইতে রাখবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, বিশ্রী একটি গন্ধ হয়ে যাবে, আর শাপলার কালারটাও নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিব 3 থেকে 4টা শুকনা মরিচ, এভাবে ভেঙে। কাঁচা মরিচও দিতে পারেন, তবে শুকনা মরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ইচ্ছে হলে আপনারা এটা আমি যেভাবে করতেছি এভাবে চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন। চিংড়ি মাছটাই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তেলের ভিতরে একটু ভেজে নিলে খুব সুন্দর একটি স্মেল আসবে, কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিব এখানে 1 চামচের মতো রসুন বাটা, বা রসুন কুচিও দিতে পারবেন, বাটাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে যে আগের থেকে যে শাপলাগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে রেখে দিব। শাপলা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, শাপলা রান্না করতে তেমন একটা পানির প্রয়োজন পড়ে না। এখন খুবই অল্প পরিমাণে লবণ দিব, যেহেতু আমরা লবণ দিয়ে আগে ভিজিয়ে রেখেছি, শাপলার ভিতরে অনেকখানি লবণ চলে গিয়েছে। তো সেজন্যই আমরা খুবই ভালোভাবে এটি ধুয়ে চিপে বাড়তি পানিটুকু ফেলে দিয়েছি আর অল্প করে দিয়েছি এখানে। আর কালারটা দেখুন মাশাল্লাহ। আমরা যদি লবণ দিয়ে না মেখে চিপে ভালোভাবে ধুয়ে না ফেলে দিতাম, তাহলে কিন্তু এটা একটা কালচে কালচে হয়ে থাকতো, আর খেতে একটা কষকষ ভাব লাগতো মুখের ভিতরে। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি এভাবে করে এটা ভাজি করে নিয়েছি। ইচ্ছে হলে যারা নারকেল খেতে পছন্দ করেন এ পর্যায়ে হাফ কাপের মতো বা যতটুকু নারকেল, অল্প পরিমাণে একটু নারকেলও দিয়ে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে। এই তো নামিয়ে নিলাম। খুবই মজার তৈরি হয়ে গেল শাপলা ভাজির রেসিপি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।